আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দোয়া ও মোনাজাতের পরিচয়। এক, দোয়া এর শাব্দিক অর্থ। আর দোয়া শব্দটি একবচন, বহুবচনে আল আদঈয়াতু। দোয়া হলো যে সকল বাক্যাবলী দ্বারা আল্লাহ তাআলার নিকট প্রার্থনা করা হয়, কল্যাণ কামনা করা, উপস্থিতি কামনা করা, খাদ্য খাওয়ানোর জন্য দাওয়াত দেয়া, ডাকা, আহ্বান করা, সম্বোধন করা, প্রার্থনা করা, দোয়া করা, কল্যাণ কামনা করা, নিমন্ত্রণ করা, চাওয়া, মিনতি করা, যাচনা করা, সাহায্য কামনা করা। তবে দোয়া শব্দের পর আলা অব্যয় ব্যবহার হলে অর্থ হবে বদদোয়া করা। যেমন হাদিস শরীফে বর্ণিত হয়েছে, আন জাবির ইবনে আব্দুল্লাহ قال قال رسول الله صلى الله عليه وسلم لا تدعوا على أنفسكم ولا تدعوا على أولادكم ولا تدعوا على أموالكم। হযরত জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমরা তোমাদের নিজেদের ক্ষতির জন্য, তোমাদের সন্তানদের ক্ষতির জন্য এবং তোমাদের সম্পদের ক্ষতির জন্য বদদোয়া করো না। 2, দোয়া এর পারিভাষিক অর্থ। ইমাম তিবি রহমতুল্লাহ আলাইহি বলেন, হুয়া ইযহারু গায়াতিত তাযাল্লুলি ওয়াল ইফতিকারু ইলাল্লাহি ওয়াল ইস্তিকানাতু লাহু। দোয়া হলো আল্লাহ তাআলার নিকট একান্ত বিনয় প্রকাশ করা, তার মুখাপেক্ষী হওয়া ও তার নিকট নতি স্বীকার করা। ইমাম মুল্লা আলী কারি রহমতুল্লাহি আলাইহি বলেন, হুয়া তলাবুল আদনা বিল কওলি মিনাল আ'লা শাইআন আলা জিহাতিল ইস্তিকানাতি। দোয়া হলো অবস্থানগতভাবে নিচু ব্যক্তি উঁচু জনের নিকট বিনয়ের সাথে কোনো কিছু প্রার্থনা করা। ডক্টর সাদি আবু হাবিব বলেন, আদ-দুআ আশরআ সুআলুল আবদি রব্বাহু আলা ওয়াজহিল ইবতিহালি। শরীয়তের পরিভাষায় দোয়া হলো বান্দা তার প্রতিপালকের নিকট কাকুতি মিনতি করে কিছু প্রার্থনা করা। অন্য কথায়, আর রগবাতু ইলাল্লাহি তাআলা ফিমা ইনদাহু মিনাল খায়রি ওয়াল ইবতিহাল ইলাইহি বিসসুআল। আল্লাহ তাআলার কল্যাণের প্রতি মুখাপেক্ষী হয়ে তার প্রতি মনোনিবেশ করা এবং সেগুলো প্রার্থনা করে কাকুতি মিনতি করা। সহজ কথায় দোয়া হলো বান্দা নিজেকে মুখাপেক্ষী মনে করে বিনয়ের সাথে মহান রবের নিকট কোনো কিছু চাওয়া বা পাওয়ার জন্য মোনাজাত করা। 3, দোয়া এর ব্যবহারিক অর্থ। দোয়া শব্দটি বিভিন্ন অর্থে ব্যবহার হলেও আমরা সাধারণত দোয়া বলতে আল্লাহ তাআলার নিকট প্রার্থনা করাকে বুঝি। এটাকে মোনাজাতও বলা হয়। মোনাজাত অর্থ গোপনে কথা বলা, চুপে চুপে কথা বলা, দোয়া করা। যেমন কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নাজাইতুমুর রাসূলা ফাকদ্দিমু বাইনা ইয়াদাই নাজওয়াকুম সাদাকাহ যালিকা খায়রুল লাকুম ওয়া আতহার। হে মুমিনগণ, তোমরা যখন রাসূলের সাথে একান্তে চুপিসারে কথা বলতে চাও, তখন তোমাদের এরূপ কথার পূর্বে কিছু হাদিয়া পেশ করো, এটি তোমাদের জন্য শ্রেয়তর ও পবিত্রতর। আর দোয়ার মূল হলো গোপনে দোয়া করা। আল্লাহ তাআলা ইরশাদ করেন, উদউ রাব্বাকুম তাদাররুআন ওয়া খুফিয়াহ ইন্নাহু লা ইউহিব্বুল মু'তাদিন। তোমরা তোমাদের রবকে ডাকো অনুনয় বিনয় করে ও চুপিসারে, নিশ্চয় তিনি সীমালঙ্ঘনকারীদেরকে পছন্দ করেন না। জাকারিয়া আলাইহিস সালামের দোয়ার ব্যাপারে ইরশাদ হয়েছে, ইয নাদা রাব্বাহু নিদাআন খাফিয়্যা। আপনি স্মরণ করুন সে সময়ের কথা যখন তিনি তার প্রতিপালকের নিকট গোপন দোয়া করেছিলেন। তাই দোয়া ও মোনাজাতের অভ্যন্তরীণ অর্থের দিক থেকে মিল থাকায় দোয়াকে মোনাজাত নামেও অভিহিত করা হয়। পবিত্র কুরআনুল কারীমে ও হাদিস শরীফে দোয়া শব্দটি অনেকগুলো অর্থে ব্যবহৃত হয়েছে। নিম্নে কয়েকটি উল্লেখ করা হলো। 4, পবিত্র কোরআনে দোয়া শব্দের ব্যবহার। দোয়া শব্দটি পবিত্র কোরআনে বিভিন্ন অর্থে ব্যবহার হয়েছে।
নিম্নে কয়েকটি অর্থ উল্লেখ করা হলো। 1. ইবাদত করা। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাদউ মিন দুনিল্লাহি মা লা ইয়ানফাউকা ওয়ালা ইয়াদুররুকা। আর আল্লাহ ছাড়া এমন কিছুর ইবাদত করো না যা তোমার উপকার করতে পারে না এবং তোমার ক্ষতিও করতে পারে না। 2. চাওয়া প্রার্থনা করা। আল্লাহ তাআলা ইরশাদ করেন, উদউনি আস্তাজিব লাকুম ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন। তোমরা আমার নিকট চাও, আমি তোমাদের প্রার্থনা কবুল করব। নিশ্চয় যারা অহংকার বশত আমার ইবাদত থেকে বিমুখ থাকে তারা অচিরেই লাঞ্ছিত অবস্থায় জাহান্নামে প্রবেশ করবে। 3. আহ্বান করা। পবিত্র কুরআনে বর্ণিত হয়েছে, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইযনিহি ওয়া সিরাজাম মুনীরা। হে নবী, আমি আপনাকে পাঠিয়েছি সাক্ষ্যদাতা, সুসংবাদদাতা ও সতর্ককারী রূপে, আর আল্লাহর অনুমতিক্রমে তার দিকে আহ্বানকারী ও আলোকদীপ্ত প্রদীপ হিসেবে। অন্য আয়াতে বর্ণিত হয়েছে, কুল ইন্নামা উনযিরুকুম বিল ওয়াহয়ি ওয়ালা ইয়াসমাউস সুম্মাদ দুআআ ইযা মা ইউনযারুন। হে রাসূল, আপনি বলুন, আমি তো কেবল ওহী দ্বারাই তোমাদেরকে সতর্ক করি, কিন্তু যারা বধির তাদেরকে যখন সতর্ক করা হয় তখন তারা সে আহ্বান শোনে না। 4. নাম ধরে ডাকা। যেমন, লা তাজআলু দুআ আর রাসূলি বাইনাকুম কাদুআই বা'দিকুম বা'দা। তোমরা পরস্পরকে যেভাবে ডাকো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেভাবে ডেকো না। 5. জিজ্ঞাসা করা, প্রশ্ন করা। আল্লাহ তাআলা বলেন, ক্বালু উদউ লানা রাব্বাকা ইউবায়্যিন লানা মা হি। তারা বলল, তুমি আমাদের জন্য তোমার রবের নিকট জিজ্ঞাসা করো, তিনি যেন আমাদের জন্য স্পষ্ট করে দেন গাভীটি কেমন হবে। 6. সাহায্য প্রার্থনা করা। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিম মিন মিথলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আর আমি আমার বান্দার উপর যা নাজিল করেছি সে সম্পর্কে তোমাদের কোনো সন্দেহ থাকলে তোমরা এর অনুরূপ একটি সূরা নিয়ে আসো এবং আল্লাহ ছাড়া তোমাদের সাহায্যকারীদের থেকে সাহায্য কামনা করো, যদি তোমরা সত্যবাদী হও। 7. প্রত্যাশা বা কামনা। আল্লাহ তাআলা বলেন, লাহুম ফিহা ফাকিহাতুন ওয়া লাহুম মা ইয়াদউন। সেখানে তাদের জন্য থাকবে ফল ফলাদি এবং তারা যা কামনা করবে তাও থাকবে। 8. ইলা অব্যয়যুক্ত হলে অর্থ হবে কোনো কিছুর প্রতি উৎসাহ প্রদান করা। হযরত ইউসুফ আলাইহিস সালাম বলেছিলেন, রব্বিস সিজনু আহাব্বু ইলাইয়া মিম্মা ইয়াদউনানি ইলাইহি। হে আমার রব, তারা আমাকে যে কাজের প্রতি উৎসাহ প্রদান করছে তা থেকে কারাগারই আমার নিকট অধিক প্রিয়। অন্য আয়াতে ইরশাদ হয়েছে, ওয়া কওমি মা লি আদউকুম ইলান নাজাতি ওয়া তাদউনানি ইলান নার তাদউনানি লিআকফুরা বিল্লাহি ওয়া উশরিকা বিহি মা লাইসা লি বিহি ইলম ওয়া আনা আদউকুম ইলাল আজিজিল গফফার। আর হে আমার কওম, আমার কি হলো যে আমি তোমাদেরকে মুক্তির দিকে ডাকছি আর তোমরা আমাকে ডাকছো আগুনের দিকে। তোমরা আমাকে ডাকছো আমি যেন আল্লাহর সাথে কুফরি করি, তার সাথে শরিক করি, যে ব্যাপারে আমার কোনো জ্ঞান নেই। আর আমি তোমাদেরকে ডাকছি পরাক্রমশালী ও পরম ক্ষমাশীলের দিকে নয়, প্রশংসা করা, গুণ ও কীর্তন করা। আল্লাহ তাআলা বলেন, কুল উদউল্লাহ আও উদউর রহমান। হে রাসূল, আপনি বলুন, তোমরা আল্লাহ নামে ডাকো অথবা রহমান নামে ডাকো। 5. হাদিস শরীফে দোয়া শব্দের ব্যবহার। হাদিস শরীফেও দোয়া শব্দটি বিভিন্ন অর্থে ব্যবহার হয়েছে। যেমন, 1. ইবাদত। হাদিস শরীফে বর্ণিত হয়েছে, আন নু'মান ইবনে বাশির আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা ইন্না দুআআ হুয়াল ইবাদাহ
হযরত নুমান ইবনে বাশীর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণনা করেছেন, তিনি বলেন, নিশ্চয় দোয়া করা ইবাদত। 2. দোয়া করা। হাদিস শরীফে বর্ণিত হয়েছে, আন আলী রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদ-দুআউ সিলাহুল মুমিন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, দোয়া মুমিনের অস্ত্র। দোয়া অর্থে হাদিস শরীফে আরও কয়েকটি শব্দ ব্যবহৃত হয়েছে, যথা 3. আস-সুয়াল, প্রার্থনা করা। হাদিস শরীফে বর্ণিত হয়েছে, আন আবি হুরায়রাতা ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাহু মান লাম ইয়াসআলিল্লাহা ইয়াগদাব আলাইহি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আল্লাহ তাআলার নিকট প্রার্থনা করে না, আল্লাহ তাআলা তার উপর অসন্তুষ্ট হন। 4. আল মাসআলাতু, দোয়া করা বা চাওয়া। যেমন হাদিস শরীফে বর্ণিত হয়েছে, আন আনাসিন রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা দাআ আহাদুকুম ফালইয়াযিমাল মাসআলা। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমাদের কেউ যখন দোয়া করবে, সে যেন দৃঢ়তার সাথে প্রার্থনা করে। আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, অন্যকে দেখার সুযোগ করে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।